71-এর চেতনাকে 72-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের তাক ভঙ্গ জবাব দিতে হবে। বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন একদলীয় বাকশাল দেখতে চাই না। আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। মানুষের অধিকার আদায় করতে চাই, মানুষের অধিকার আদায় করতে চাই, দেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই 71-এর সঙ্গে 24-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। 2024 সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না। 2024 সালের 5ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে, আমরা বিপ্লবের যে সিম্বল, বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। 2024 সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেয়াল তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনা, তার দোসর এবং তার দল আওয়ামী লীগের 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি। 24-এর ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। আগুন দিয়ে তোমরা ফাইলপত্র পুড়িয়ে ফেলতে পারবে, মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে, সে আগুন তোমাদের আগুনে নিভবে না। সকল দোষ অন্যায়কারীদেরকে, সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোন উপায় তারা সহ্য করা হবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইদুল বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। উচ্চারণ করে দিয়ে বলতে চাই, বাংলার মানুষের রক্ত যাদের হাত সঞ্চিত, সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেবো।